আসসালামু আলাইকুম ভাইয়া। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। Sir, we can't hear you. স্যার আপনার কথা হ্যালো, শোনা যাচ্ছে না। আমার কথা শোনা যাচ্ছে না? যাচ্ছে না। স্যার শোনা যায়। কি বলে? আমি তো শুনতে পাচ্ছি। স্যার শোনা যাচ্ছে। মানে এখন শোনা যায়। আচ্ছা, দেখি দাঁড়াও। হ্যাঁ, দেখি এখন। আচ্ছা, এই যে আমাদের একটা ইকুয়েশন, হ্যাঁ, এটা তিন ঘাতি সমীকরণ বা থ্রি পাওয়ার ইকুয়েশন বলে। এক্স এর এখানে হাইয়েস্ট পাওয়ার কত? থ্রি। হ্যাঁ, আচ্ছা, সবাই শুনতে পাচ্ছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এই যে এক্স এর হাইয়েস্ট পাওয়ার এখানে থ্রি আছে, ইকুয়েশনের রুট বা মূল কয়টা হবে? তিনটা। ঠিক আছে, এইটার একটা বেসিক এক্সাম্পল আমরা সবাই জানি। যদি আমি তোমাকে বলি যে এক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো, এই ইকুয়েশনের রুট কয়টা? দুইটা না? দুইটা। কি কি? পাঁচ আর পাঁচ। রুট দুইটা সমান হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এই না যে রুট একটা, রুট আমার দুইটাই এখানে। ঠিক আছে, তার মানে যে কোনো ইকুয়েশনের হাইয়েস্ট পাওয়ার যত, আমাদের রুট হবে তত, মানে ততগুলো। ঠিক আছে, আচ্ছা, এইটা আমরা সবাই জানি। এখন হচ্ছে আমরা স্যার, একটু দেখি। হ্যাঁ, বলো। কিউব রুট জিরোর একটা মান জিরো, তাহলে বাকি দুটা মান কি কি? আহ, বুঝিনি তোমার কোশ্চেনটা। হাজির। মানে জিরোকে আমি যদি কিউব রুট করি তাহলে তো তিনটা মান আসার কথা না। এই নয়েজ আসতেছে কোথা থেকে? দেখি তো, নয়েজ আসতেছে। আমি সবাইকে মিউট করে দিলাম। আচ্ছা, তুমি বলছো যে জিরোকে কিউবিক রুট করলে বাকি দুইটা মান কোথায় পাবো? জি। এগুলো ইমাজিনারি কিছু নাম্বার আছে, যেমন একদম সহজ জিনিসটা বলি, এই জিনিসটা তোমাকে আমি বলবো, তোমার কোশ্চেনের অ্যান্সার একটু পরে এমনি পাবো, একটু দেখো। দেখো, আমরা এখন দেখবো যে রুটের যোগফল এবং গুণফল, এই দুটো জিনিস শুধু শিখবো, বাকি কিছু না। তাহলে আমি যদি তোমাকে বলি যে থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস নাইন এক্স ফোর প্লাস টুয়েলভ এক্স কিউব মাইনাস টোয়েন্টি এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস টোয়েন্টি থ্রি ইকুয়ালস টু জিরো, এখানে কয়টা মূল বা রুট থাকবে? ফাইভ। পাঁচটা। আমি যদি বলি এই পাঁচটা। পাঁচটা মূল যোগফল কত, এই যোগফল বের করতে আমাকে মূলগুলো বের করতে হবে না। ঠিক আছে, যোগফলের জন্য কি করতে হবে? এই যে এটা কি, আমরা যে কোনো ইকুয়েশনকে একটা ফর্মে, স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাই।
এ এক্স টু দি পাওয়ার এন প্লাস বি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস সি এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু এভাবে নিয়ে নে। ধরো কিছু একটা পি এক্স টু দি পাওয়ার টু প্লাস কিউ এক্স টু দি এক্স আসছে। আচ্ছা, পি এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস কিউ এই ফর্মে যদি নেই, ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনের সবগুলো রুট বা মূল যোগফল কি হবে? যোগফল হবে হচ্ছে মাইনাস বি বাই এ। ঠিক আছে, কি বললাম? তাহলে এই ইকুয়েশনের সব যে পাঁচটা মূল আছে সেগুলো যোগ করলে কত পাওয়া যাবে? -9/3 অর্থাৎ -3। এটা কি সবাই বুঝতে পারছো? ইয়েস স্যার। Yes, sir. Yes, sir. একটু যদি আমি বলি যে এই পাঁচটা মূল গুণফল কি হবে, গুণফল কি হবে সেটা কিভাবে বের করবো? এইটার জন্য C একটু by ট্রিক A? আছে। হুম, Sir, C by A? সি বাই এ না, এখানে যেটা করতে হবে এই গুণফলটা আমার সবসময় একটা নির্দিষ্ট কিছু হবে না। এটা হয় এই যে লাস্টের যে ভ্যালুটা আছে না 23, Yes, 23 sir. বাই থ্রিও হইতে পারে, আবার হচ্ছে -23/3ও হইতে পারে। আমাকে এখানে দেখতে হবে যে প্লাস হবে না মাইনাস হবে, একটু দেখি। যদি এই ভ্যালুটা হইতো তাহলে মাইনাস, ঠিক আছে, দেখো প্রথমটা কিন্তু প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস মাইনাস প্লাস মাইনাস, মাইনাসের দিকে আসছে, কারণ এটা হবে মাইনাস অ্যান্সার। কি করলাম সবাই কি বুঝছো? না স্যার। তো আবার ক্লিয়ার করে বলি, দেখো আমি গুণফল বের করতে যাচ্ছি। একদম সহজভাবে বের করার সিস্টেম হচ্ছে, আমাদের পাওয়ার যদি হাইয়েস্ট পাওয়ার যদি বেজোড় হয়, ঠিক আছে, তাহলে গুণফল হবে হচ্ছে মাইনাস লাস্ট ভ্যালু, লাস্ট ভ্যালু বলতে লাস্ট কনস্ট্যান্ট, ঠিক আছে, লাস্ট কনস্ট্যান্ট বাই ফার্স্ট কনস্ট্যান্ট, বা মাইনাস শেষ। আচ্ছা, আবার নয়েজ আসতেছে, তোমরা মাইক গুলো একটু মিউট করে রাখবো সবাই, ঠিক আছে? দেখো, শেষ কনস্ট্যান্টের বাংলা কি ভুলে গেছি, ধ্রুবক, আর ডিভাইড বাই প্রথম ধ্রুবক। এই, স্যার সবাই কি লেখা বুঝছো? একটু লেটে আসতেছে। হ্যাঁ, লেখা একটু লেটে আসতেছে। রিশেয়ার করি। দেখো, তাহলে আমরা যোগফলটা কিন্তু সবাই ক্লিয়ার। যোগফল কি হবে? যোগফল হবে হচ্ছে মাইনাস, উপরে হবে হচ্ছে দ্বিতীয় ধ্রুবক, নিচে হবে প্রথম ধ্রুবক, ঠিক আছে? এটা স্যার সবাই বুঝছি না? মূলের যোগফল পড়তে কি বুঝাইছেন? মূল গুণফলের যোগফল, আচ্ছা আমি একটু বুঝাই। এটা হচ্ছে যোগফল বলতেছি। যোগফল মানে কি, আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে স্যার দেখাই। মূল বলতে কি বুঝাইছেন? হ্যাঁ, মূল আচ্ছা, তোমাদের কোশ্চেন গুলো বোঝা যাচ্ছে না, একটু মেসেজ দাও যে স্যার লাস্ট। মূল বলতে কি বুঝাইছেন? মূল মূল রুট বা রুট, একটা ইকুয়েশনের মূল বা রুট থাকে না। ধরো আমি যদি তোমাকে বলি যে x-3 × x-2 = 0, এটা আসলে কি জিনিস? x² - 5x + 6 = 0 না? এটাকে আমরা মিডল স্যার। টার্ম করি না এইভাবে? কারণ চলকের এইটা থেকে মান। আমরা লিখতে পারি না যে x = 3 বা x = 2? তাহলে এই ইকুয়েশনের মূল বা রুট বা সমাধান বলি এটাকে আমরা মাঝে মাঝে, সমাধান কয়টা? দুইটা না? জি স্যার, এখন বুঝছি। আমি দেখো এই যে এই ফরম্যাট থেকে সমাধান না করেই বের করতে পারি। যে স্যার ধরো আমি এই ফরম্যাটে জানি না, এটা জানি না। স্যার হ্যাঁ, হ্যাঁ বলো। -5x টা আসলো কিভাবে ওই সময়? এইটা ধরো দেয়া আছে, এই কোশ্চেনটা আমার দেয়া আছে যে এই সমীকরণের যে মূলগুলো থাকবে তাদের যোগফল কত, ঠিক আছে? এটা হচ্ছে আমার কোশ্চেন, মূলের যোগফল কত কিসের? এই ইকুয়েশনের। এটা আমি কি বলছি? মাইনাস সেকেন্ড যে আমার ধ্রুবকটা আছে, সেকেন্ড ধ্রুবকটা কত? 5, -5, আর প্রথম ধ্রুবক হচ্ছে 1। তাহলে কত পাইলাম? -5 অর্থাৎ +5। দেখো তো আমি আসলে যে মূলগুলো পাচ্ছি 3 আর 2, এদের যোগ করলে +5 আসে না? Yes, sir. আবার গুণফল কি বলছি? গুণফল, গুণফল হবে হচ্ছে এখানে হাইয়েস্ট পাওয়ার জোড় নাকি বেজোড়? জোড়, তাই না? June. জোড়। তার মানে এখানে গুণফল হবে হচ্ছে 6/1, ঠিক আছে? সেম স্যার আমি যদি, বুঝিনি। হ্যাঁ, এই যে সিক্সটা কিভাবে আসলো? শেষ যে সিক্স যে কনস্ট্যান্টটা, শেষ ধ্রুবক যেটা, সেটা ডিভাইড বাই প্রথম যে ধ্রুবক আছে, x² সাথে 1 গুণ আছে না?
এটা কি ইয়েস বুঝছো? স্যার। এই যে 6 কে 1 দ্বারা ভাগ করলে যেটা হবে সেটা গুণফল। যেমন এই যে এখানে আমাদের মূলগুলো কি 2 আর 3 না, 2 আর 3 গুণ করলে 6 পাবো না, মিলছে? আর আমি যদি তোমাদেরকে বলি যে আমাদের ইকুয়েশন হচ্ছে, ইকুয়েশন একটু বড় করে দেই, হ্যাঁ দেখো আমি তোমাদেরকে একটা সিম্পল ইকুয়েশন দেখি, এক্স কিউব মাইনাস 3x² প্লাস 2x প্লাস 9 ইকুয়ালস টু 0। এদের মূলের যোগফল কত? মূলের যোগফল হবে কি মাইনাস -3/1, তাই না? অর্থাৎ 3। এখানে কয়টা মূল পাবো আমরা? বলো কয়টা মূল পাবো? 3টা না? কিভাবে কেন? এখানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত? 3। এই জন্য 3টা মূল পাবো। সেই 3টা মূল যখন আমরা যোগ করব তখন পাবো হচ্ছে 3। সবাই কি বুঝতে পারছো? ইয়েস স্যার। স্যার আচ্ছা হ্যান্ড রেজ করো, যার যার কোশ্চেন আছে হ্যান্ড রেজ করো। স্যার -3 কিভাবে আসলো? এই যে এখানে x² সাথে কি আছে? -3 আছে না? আর আচ্ছা জাওয়াদ বলো কি কোশ্চেন? স্যার এসবের প্রুফ কি? দাঁড়াও দাঁড়াও, আমি এক এক করে শুনি। জাওয়াদ কি কোশ্চেন? এসবের প্রুফ কি? -b/a মাইনাস লাস্ট কনস্ট্যান্ট বাই ফার্স্ট কনস্ট্যান্ট, প্রুফ কি? এটার প্রুফ আছে, এটা তোমরা একটু বড় হইলে শিখবে প্রুফটা। আপাতত আমরা হচ্ছে ম্যাথ সহজ করার জন্য এটা শিখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা সুভা কি কোশ্চেন? আচ্ছা সুভাকে পাওয়া যাচ্ছে না। লাবিব বিন আজ, আচ্ছা সুভা বলতো। হ্যাঁ বলো কি কোশ্চেন? স্যার -3 কিভাবে আসলো? আচ্ছা এই যে আমি বলতেছি কে সেকেন্ড সহগ, এই যে সেকেন্ড টার্মটা কি -3x², না? এটাকে আমরা বলতে পারি যে x² ইন্টু -3। হুম, এই জন্য -3 নিছি। বুঝতে পারছো? জি স্যার। আর স্যার সেকেন্ড এর উপায় কেন? টার্মটা আছে সেইটার সহগ। আচ্ছা লাবিব কোশ্চেন বলো। স্যার যদি এরকম অঙ্ক আসে মূলের যোগফল বা গুণফল বের করার, তাহলে কি আমাদের প্রমাণ করা লাগবে যে এটা না না না, -b/a? তোমাদের এইটা ডিরেক্টলি আসবে না, তোমাদের অন্য প্রমাণ করতে এইটা কাজে লাগবে, বুঝছো? এইটা তো ডিরেক্টলি আসবে না, তোমাদের অন্য কিছু প্রমাণ করার জন্য এই জিনিসগুলো কাজে লাগবে, ঠিক আছে? এইটার প্রমাণ দেখাইতে হবে না। আচ্ছা ইফাজ কি কোশ্চেন? স্যার এখানে নিচেরটার মধ্যে x³ মাইনাস থ্রাইস এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস 9 এ 3 হয়েছে, আর উপরটায় কেন 6 হয়েছে? ওটা -5 হয়নি কেন? আমি তো যোগফল বের করতেছি, যোগফল। যোগফল উপরেরটাই হচ্ছে কত? মাইনাস -5/1 অর্থাৎ 5। সেম জিনিস না? আর এখানে কি -3/1 মানে 3। সেম সেম জিনিস কিন্তু, বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা যোগফলের তাহলে ব্যাপারটা সবাই ক্লিয়ার? স্যার যোগফল কিভাবে বের করতেছি? যোগফলটা খুবই ইজি, ঠিক আছে? আচ্ছা একটু 1 মিনিট, আমার একটা কল আসছে। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? স্যার ইয়েস আচ্ছা স্যার। যোগফলের ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? তাহলে এখন একটু দেখি আবার সেম কোশ্চেনটা। এই যে আমাদের ইকুয়েশন যদি আমরা বলি, হ্যাঁ এই ইকুয়েশনটাতে আমাদের যোগফল কত হবে? যতগুলো এখানে কতগুলো মূল আছে? 5টা মূল হবে না? 5টা মূল হবে না? সেই মূলগুলো ধরো হচ্ছে আলফা বিটা গামা এইভাবে যদি ধরি, সেই 5টা যোগ করলে কত হবে? যোগফল হবে হচ্ছে -9/3। এটা কি সবাই বুঝছো? যোগফল হচ্ছে -3 হবে। স্যার আমি 950 দিকে জয়েন করেছি, তাই আমি মনে বুঝিনি। ভিডিওটা আবার দেখবা কাইন্ডলি, ঠিক আছে? সব এক্সপ্লেন করা আছে, ভিডিওটি দেখবা। যদি না বুঝো তাহলে আমি আবার এক্সপ্লেন করবো, সব বুঝানো আছে অলরেডি। আচ্ছা আর গুণফলের ব্যাপারে যেটা বলতেছি, যে গুণফলের ক্ষেত্রে কি হবে? গুণফল হবে হচ্ছে শেষ
বাই প্রথম, ঠিক আছে? এখানে শেষ কনস্ট্যান্ট বাই কত, 23, 23 বাই প্রথম হচ্ছে 3, 23/3 হচ্ছে আমাদের যত এই 5টা মূল পাবো না, 5টা মূল গুণ করলে পাবো হচ্ছে 23/3। এখন এই 5 যেহেতু কি বিজোড় না, তো এখানে একটা মাইনাস আসবে, ঠিক আছে? আমরা আরেকটা এক্সাম্পল দেখি। সবার মধ্যে মনে হয় একটু ঝামেলা, মনে হয় জিনিসটা একটু আনক্লিয়ার। আমরা একটা ঝামেলা দেখি। ধরো 5x⁴ প্লাস 9x² প্লাস 2x প্লাস 3 = 0। এইখানে সব মূল কটা হবে? মূলের সংখ্যা, মূল বা রুটস, স্যার তিনটি না? কত হবে? 4, তাই না? 4 কেন? কারণ হাইয়েস্ট পাওয়ার 4। -4। আর মূলের যোগফল কত হবে? -9 -9/5, by 5 ঠিক আছে? আর মূলের গুণফল কত হবে? 3/5। by কেন? 5 এই যে 4 হচ্ছে জোড় সংখ্যা, এই জন্য প্লাস, আর যদি বেজোড় হতো তাহলে মাইনাস, ঠিক আছে? এটা একদম জাস্ট বুঝাইলাম আর কি জিনিসটা। এইটা ম্যাথ আমাদের কখনোই আসবে না। আমাদের ম্যাথ কিরকম আসতে পারে, এটা হচ্ছে ধরো এক্সাম। হ্যাঁ, বুঝিনি। মূলের যোগফলের সূত্রটা কি? এই যে মূলের যোগফলের সূত্র, মূলের যোগফলের সূত্র হচ্ছে এই যে সেকেন্ড যে কনস্ট্যান্টটা থাকবে না, 9 স্যার ডিভাইডেড বাই প্রথম কনস্ট্যান্ট 5, সাথে একটা মাইনাস, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আর লাবিব বিন আজিজ কি করছেন? স্যার এক্ষেত্রে গুণফলের সূত্র তো লাস্ট কনস্ট্যান্ট বাই ফার্স্ট কনস্ট্যান্ট। যদি বিজোড় সংখ্যক থাকে তাহলে মাইনাস, আর জোড় সংখ্যক থাকলে প্লাস। ইয়েস, রাইট। জোড় স্যার সংখ্যক এই থাকলে ক্ষেত্রে হচ্ছে আমরা, প্লাস। হ্যাঁ স্যার এই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি না, -1 পাওয়ার স্যার হাইয়েস্ট মূল পাওয়ার ইন্টু লাস্ট হ্যাঁ, সেটাই কনস্ট্যান্ট তো বাই ফার্স্ট করাই যায়। কনস্ট্যান্ট। আমি সহজ ভাবে বললাম, ঠিক আছে? তুমি যেটা বলতেছো এটাও সঠিক, আমি হচ্ছে সহজ করে বোঝার জন্য বললাম যে -1 এর পাওয়ার দিতে। আচ্ছা, রাভি কি করছেন? স্যার মূলের যোগফলের সূত্রটা এখনো ঠিক ক্লিয়ার হইলাম না। আচ্ছা, মূলের গুণফল হচ্ছে শেষ ধ্রুবক বাই প্রথম ধ্রুবক, ঠিক আছে? শেষ ধ্রুবক কত? 3, আর ইয়েস প্রথম স্যার। ধ্রুবক কত? 5, ঠিক আছে? ইয়েস স্যার। কখন হবে? মাইনাস হবে হচ্ছে যখন এই পাওয়ারটা বেজোড় হবে, আর যখন জোড় হবে তখন প্লাস, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, হাসিন কি করছেন? স্যার এখানে মূলের যোগফল কি সবসময় মাইনাসে আসবে? হ্যাঁ, মূলের যোগফল সবসময় মাইনাসে আসবে। ওকে স্যার। মাইনাসে আসবে বলতে আগে মাইনাস থাকবে, কিন্তু এখানে ধরো -9 আছে, তাহলে তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 9/5 হয়ে যাবে, তাই না? কিন্তু সূত্রের আগে আমার মাইনাসটা থাকবে। তো গুণফলের ক্ষেত্রে আমার হচ্ছে আগে মাইনাস থাকতেও পারে, নাও থাকতে পারে। ক্লিয়ার? আমরা একটা ম্যাথ করি, তাহলে হচ্ছে এক্সাম্পল গুলো আরো ভালোভাবে বোঝা যাবে, ঠিক আছে? যোগফল -b/a। হ্যাঁ, মাইনাস কোশ্চেনটা ক্লিয়ার না? বিজোড় থাকলে মাইনাস আসবে, সহজ কথা। পাওয়ারটা যদি হাইয়েস্ট পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাসটা আসবে গুণফলের ক্ষেত্রে, তাছাড়া আসবে না। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, এটা হচ্ছে একটা এক্সাম্পল। তোমাদের ওই জিনিসগুলো কখনো ডিরেক্টলি পরীক্ষা আসবে না, পরীক্ষায় আসার জন্য আমাদের ওই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? যেমন এখানে বলতেছে সমীকরণের যে মূলগুলো, এদের বিজোড় ক্রমিক সংখ্যা যাদের গড় হচ্ছে 25। এখন এ হচ্ছে 1 দেয়া আছে, তার মানে x⁴n এর আগে আসলে 1 আছে, ঠিক আছে? কিছু নাই, এটা হচ্ছে আমার দেয়া আছে। আচ্ছা, এই ম্যাথটা এখন আমরা সলভ করব, ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে এইখানে n এর ভ্যালু কত এটা আমার জানতে হবে না? n এর ভ্যালু কত? ইয়েস স্যার। কেউ বলতে পারবে n এর ভ্যালু কত? স্যার না, এখানে জোড়ও হইতে পারে বিজোড়ও হইতে পারে। না, দেখো অ্যালফাবেটে যতটি খেয়াল করে, আছে। A B C D E F G H জেড পর্যন্ত দেয়া আছে এখানে, তাহলে টার্ম কয়টা, কতগুলো পদ আছে? স্যার 26টা পদ আছে। 26টা এখানে কি পাওয়ার 0 না? তার মানে এখানে পাওয়ার y এর পাওয়ার 1, তাই না? ইয়েস স্যার। তার মানে এইভাবে যদি যেতে থাকি তাহলে এখানে এ যদি হয়, বুঝো এখানে টার্ম কয়টা আছে? 26 নাকি 27 নাকি 25? 26টা টার্ম। 26টা। 26টা টার্ম। 25টা। সবাই কি 25টা টার্ম? দেখো, জেড এর উপরে যদি আমি 1 দিতাম তাহলে y এর উপরে 2 আসতো, তাহলে আমাদের এ হচ্ছে 26 নাম্বার, তাহলে 26 আসতো এখানে, তাই না? আমার Yes, তো sir.
যেটার উপরে জিরো দেয়া আছে একটা টার্ম কম আছে তাই না, তাহলে এন এর ভ্যালু এখানে আসলে কত? স্যার 25, 25 25। বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। এটার আরেকটা স্যার জিনিস, এখানে হচ্ছে পাওয়ার আছে কত? স্যার হ্যাঁ বলো। স্যার এন এর ভ্যালু 24 হওয়ার কথা না? 24 কেন? জি স্যার, কারণ এক্স চলক তো আমি একবার ব্যবহার করে ফেলছি, সে তো এক্স চলকটা তো আর থাকবে না পরবর্তীতে, মানে ওয়াই এর আগে তো এক্স চলক থাকার কথা না। আচ্ছা আচ্ছা, আমার তাহলে এখানে ম্যাথ দেয়াটাতে একটু ঝামেলা হয়ে গেছে, এখানে A1 B1 দিয়ে দেওয়া উচিত ছিল, রাইট? তাহলে এক্স এর ইয়েস ঝামেলাটা স্যার। হইতো। আচ্ছা ধরো তাহলে এইরকম Z1, ঠিক আছে? তাহলে এইখানে হচ্ছে তাহলে আমাদের, তোমার কথাটা রাইট, কে বললো এটা, তোমার কথা ঠিক আছে। আচ্ছা, তাহলে ওইটা আমাদের স্যার পুরোপুরি ভেরিয়েবল হয়ে যাচ্ছিল, রাইট? ঠিক আছে, তাহলে এইখানে আমাদের, এখানে এন এর পাওয়ার কত? 0, এখানে এন এর পাওয়ার 1, এইভাবে যদি চলে আসি, এখানে আমাদের এন এর পাওয়ার হচ্ছে 25 হচ্ছে, রাইট? হুম, হাইয়েস্ট হাইয়েস্ট পাওয়ার 25 না, তারপর এটা 24, তারপর এটা 23, তাই না? তার মানে যেটা গিয়ে আমার এন এর পাওয়ার 0 হয়ে যাচ্ছে, বুঝছো? এখানে এন এর পাওয়ার, এন এর মান যে 25, এটা কি বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, স্যার হ্যালো, হ্যাঁ বল। বি কি -625, বুঝিনি। বি -625। তোমার কেউ কি ওর কথাটা বুঝতেছো? আমি বুঝিনি। ম্যাথের আনসার -625। আচ্ছা আচ্ছা, ম্যাথের অ্যান্সার আগেই বলবো না কখনো আমাকে, ঠিক আছে? আমি ম্যাথটা করি, ম্যাথ করাটা কিন্তু আমার মেইন টার্গেট না। আমি ওখানে কি করব? আর উপরের এই সমীকরণটা একটু তাহলে আবার কারেক্ট করে পুরোটা লিখতে, টাইপ করে দিতে, তাহলে বুঝতে সুবিধা। এই যে এইটা হচ্ছে আমার জিনিস, এইটা আমার ইকুয়েশন, ঠিক আছে? এই ইকুয়েশন বলছে যে ইকুয়েশন থাকবে কয়টা? আমার এন এর ভ্যালু আমরা বের করলাম, এন ইকুয়ালস মূল থাকবে হচ্ছে 25টা, তাই না? মূলের সংখ্যা ইয়েস 25। স্যার। এখন বলছে যে মূলগুলো ক্রমিক, বিজোড় ক্রমিক সংখ্যা যাদের গড় 25, ঠিক আছে? তাহলে মূলগুলোর গড় যদি 25 হয়, আমরা 25টা সংখ্যার গড় হচ্ছে কি দেওয়া 25, তাহলে সংখ্যাগুলো কি কি ধরলে আমাদের সুবিধা হবে বলতো? 25টা সংখ্যা আছে, এদের গড় হচ্ছে 25, তাহলে মাঝের সংখ্যাটা যদি 25 ধরি, বুঝো, মাঝের ইয়েস মূলটা স্যার। যদি ধরি, এরপর ইয়েস আসবে 23, তারপর আসবে 21, তাই না? তারপর আসবে এই যে এটা মাঝেরটা, ইয়েস স্যার। মাঝেরটা মানে কি? এখানে এন মানে হচ্ছে 25, এখানে তাহলে 25টার মধ্যে 13 নাম্বারটা আমাদের মধ্যেরটা না? ইয়েস স্যার। মধ্যেরটা হচ্ছে 13 নাম্বারটা হচ্ছে আমার 25, ঠিক আছে? তারপর এই 14 নাম্বারটা 27, এইরকম আমরা কিন্তু একটা সিরিয়াল করে ফেলতে পারি। তাহলে এইটার একটা দেখো তো কমন জিনিস পাচ্ছ না? এটা কি জিনিস হচ্ছে? 2n-1 হচ্ছে আমাদের কি মূল, এটা কি সবাই বুঝতেছো? 13-র জন্য 25, 12-র জন্য 23, 11-র জন্য 21। ইয়েস হুম, স্যার। ইয়েস স্যার। তাহলে মূলগুলো ইয়েস। আসলে কি কি? মূলগুলো আসলে কি কি? প্রথম মূল কি হবে? প্রথম মূলের জন্য n=1 বসায় দেই, 2n-1, তার মানে হচ্ছে 2 - 1 = 1, তার মানে আসলে আমাদের মূলগুলো হচ্ছে 1, 3, 5, 7, 9, এইভাবে হয়ে হয়ে কত পর্যন্ত হবে? লাস্টের সময় হচ্ছে n কত হবে? 25, তাহলে 25। 49 যাবে আমাদের, রাইট? ইয়েস স্যার। 49 পর্যন্ত যাবে। তোমার যদি বিশ্বাস না হয় 1 থেকে 49 বিজোড় সংখ্যা নিয়ে গড় করে দেখো, 25 আসবে, ঠিক আছে? স্যার, কারণ স্যার মিডলে তো স্যার ইয়েই আছে, 25 আছে। একদম যদি সহজ। আমরা এক করি তাহলে আমাকে বলছে যে a=1 হলে b= কত। দেখো a আর b এর একটা রিলেশন আমরা জানি না, যে সবগুলো মূলের যোগফল কি হবে তাদের, b - b - a, রাইট? এটা আমরা সবাই জানি। বুঝিনি। ইয়েস স্যার। Yes, sir. এই যে একটু আগেই আমরা দেখলাম, এই যে দেখো খেয়াল করো, আমরা বললাম যে মূলের যোগফল হবে হচ্ছে, আচ্ছা আমি বারবার ইকো পাচ্ছি, তোমরা কাইন্ডলি একটু সবাই মাইক মিউট করো। আচ্ছা আমি সবাইকে মিউট করে দিচ্ছি, ঠিক আছে? সবাই মিউট থাকবা, কারো যদি কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করবা, আমি আনমিউট করার পারমিশন দিব তখন। হুম, আচ্ছা
আশা করি সবাই দেখতে পাচ্ছ, কারো যদি কোশ্চেন থেকে হ্যান্ড রেজ করবা, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে যোগফল দেখছি হচ্ছে এই যে যোগফলের ক্ষেত্রে কি ছিল, দ্বিতীয় সংখ্যাটা ডিভাইড বাই প্রথম সংখ্যা আর সামনে একটা মাইনাস, তাই না? তাহলে আমরা এখন এইটাতে চলে আসি, এখানে মূলের যোগফল কি হবে দেখি, লিখি মূলের যোগফল ইকুয়ালস টু মাইনাস বি বাই এ হবে না? হুম, এর এই মাইনাস বি বাই এ ইকুয়ালস টু আসলে যোগফল কি, আমরা মূলগুলো পেয়ে গেছি অলরেডি, 1 থেকে 49 পর্যন্ত, 1 প্লাস 3 প্লাস 5 ডট 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 49, রাইট? তাহলে এটা আমরা করে ফেলি, এই যোগফলটা করে ফেলি, কত হয় তাহলে মাইনাস বি বাই এ ইকুয়ালস টু এই যোগফলটা হবে 49 প্লাস 1, ইন্টু এখানে টার্ম আছে হচ্ছে 25টা ডিভাইড বাই কত, 2, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ 2। তাহলে আমরা পাইলাম, আবার এর ভ্যালু দেয়া আছে, এর ভ্যালু হচ্ছে 1, তার মানে মাইনাস বি বাই 1 ইকুয়ালস টু 50 ইন্টু 25 ডিভাইড বাই 2। আচ্ছা ইফাজ কি করছেন, আমি তোমাকে এই অপশন দিচ্ছি, হ্যাঁ বলো ইফাজ কি করছেন? তুমি নিজেকে আনমিউট করতে পারবে এখন ইফাজ। উম আচ্ছা মাহির বলো কি করছে, তোমাকে আনমিউট করার অপশন দিচ্ছি। স্যার বি ইকুয়ালস টু 2 আমরা কোথা থেকে পেলাম? বি ইকুয়ালস টু 2 পাইনি তো কোথাও। তাহলে আমরা যে ডিভাইডেড বাই 2 করলাম। এটা হচ্ছে এই যে আমরা সিরিজ করছিলাম, সিরিজ 1 3 প্লাস 5 ডট ডট 49, এটা কি সমান্তর ধারা না? হ্যাঁ। ধারার যোগফলের সূত্র কি, 1 প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু কত সংখ্যা, এখানে কয়টা পদ আছে, 25 ডিভাইড বাই 2, এটা তো সূত্র ও অলরেডি, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? সেখান থেকে এই জিনিস আসছে। বিয়ের মূল্য বসাইনি আমি। তাহলে এটা হচ্ছে 2 আর 50 কাটাকাটি হয়ে 25 হবে, তাহলে এখানে আসলো আমার 25 25 625, রাইট? তাহলে মাইনাস বি ইকুয়ালস টু 625 হয়, বি ইকুয়ালস টু মাইনাস 625, ঠিক আছে? হুম, বি ইকুয়ালস টু মাইনাস 625, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা ইফাজ, তোমাকে আনমিউট করার একটা রিকোয়েস্ট পাঠাইছি, চেক করো। ইয়েস স্যার, পেয়েছি। স্যার এখানে এর মান আমরা 1 ধরলাম কিভাবে? এর মান 1 দেয়া আছে, এই যে কোশ্চেনটা দেখো, কোশ্চেন দেখো, এই যে এর মান 1, ঠিক আছে? আচ্ছা রাভি কি কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ রাভি রাভি। স্যার এখানে যে বি এর মানটা ঠিক ক্লিয়ার করে কিভাবে বের করলেন বুঝতে পারলাম না। বি বি এর মান বুঝতে পারো নাই? ইয়েস স্যার। এই যে দেখো, আমরা এখানে দেখতেছি যে মূলগুলোর যোগফল কি হবে, মাইনাস বি বাই এ, এটা ইয়েস বুঝছো না? স্যার। ইয়েস স্যার বুঝছি। মূলগুলো তো আমরা জানি, মূলগুলো ইয়েস স্যার। ডিরেক্টলি জানি আমরা, এদেরকে আমরা ম্যানুয়ালি যোগ করতে পারবো না? জি স্যার পারি। এই যে তাহলে মূলগুলোর যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, আবার মূলগুলোর যোগফল কি, এই যে 1 থেকে 49 যোগফল, সেই ইয়েস যোগফলটা স্যার। করে দেখতে এটা আসছে, ইকুয়েশনটা বুঝতে পারছো? ইয়েস স্যার এবার বুঝছি। আচ্ছা সুভা কি কোশ্চেন? স্যার এখানে মাইনাস বি ইজ ইকুয়াল টু 625, তারপর বি ইজ ইকুয়াল টু মাইনাস 625, এটি কি উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে ওভাবে? পক্ষে মাইনাস 1 দ্বারা গুণ করে আমরা বি এর ভ্যালু পাচ্ছি এখানে, ঠিক আছে? আচ্ছা আহসান তোমার কি কোশ্চেন? আহসান, আহসান হাবিব কোশ্চেন বলো, তোমাকে তো আনমিউট করা হয়েছে। বলো। আমাদের এখানে কেউ কি ওর কথা শুনতে পাচ্ছো? আমি, ওর আটকে আছে, তোমার নেটের অবস্থা খারাপ আহসান হাবিব, তুমি একটু, স্যার বলে তুমি একটু চ্যাটে মেসেজ দিচ্ছেন আসতেছে আহসান হাবিব।
আচ্ছা আমরা দেখি তোমার এই আচ্ছা আমি দাঁড়া এই কেউ কি আহসান হাবিবের কথা শুনতে পাচ্ছ? না স্যার। না না স্যার। স্যার। কি অবস্থা খারাপ তোমার তোমার নেটের, তুমি একটু মেসেজ দাও। হ্যাঁ আচ্ছা আমি তাহলে এই কোশ্চেনটা আশা করি সবাই বুঝতে পারছো। এই জিনিসটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব? হ্যাঁ, যোগফল আর গুণফলের এই জিনিসটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এখন আমরা পূর্ণবর্গ সংখ্যার কিছু প্রপার্টিজ দেখবো। হ্যাঁ দেখো, প্রপার্টিজ গুলো আমাদের একদম মুখস্থ রাখতে হবে ব্যাপারটা এরকম না। আমি ফার্স্টে বলে রাখি, এই যে বৈশিষ্ট্যগুলো আছে আমাদের এগুলো একদম মুখস্থ করতে হবে ব্যাপারটা এরকম না। আমাদের ম্যাথ দেখলে এই জিনিসগুলো যাতে মনে পড়ে, ঠিক আছে? আচ্ছা হাসিন কি করছেন? আমি তো এখনো বুঝাইনি কিছু। স্যার আগের অঙ্কটাতে ওই এক্স টু দি পাওয়ার এন এর মান কি 25? এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু 25 না তো, এন ইকুয়ালস টু 25 ছিল, কারণ জেড পর্যন্ত আমি যেহেতু ইউজ করছিলাম, তো এক্স থেকে জেড পর্যন্ত জেড এর 26টা। পাওয়ার 1। জেড এর তো পাওয়ার নাই, তার মানে ওয়াই এর পাওয়ার ছিল এন টু দি পাওয়ার 1, তাই না? সেই হিসাব করলে স্যার আমরা দেখছি যে শুরুতে এ এর পরে যদি আসে তাহলে এন এর পাওয়ার 25 আসে, এটা আমরা দেখছিলাম, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা প্রপার্টিজ গুলো আমরা একটু খেয়াল করি। প্রপার্টিজ গুলো আমাদের মুখস্থ করতে হবে না। হ্যাঁ এগুলো just আমাদের একটু মাথায় রাখলে যখন যেই ম্যাথে ইউজ করার প্রয়োজন হবে তা আমরা সেই ম্যাথে জিনিসটা রিকল করতে পারবো। হ্যাঁ দেখি একটু স্যার পূর্ণ বর্গ সংখ্যায় উৎপাদক গুলো জোড়ায় জোড়ায় থাকবে মানে? আচ্ছা আমি সবগুলাই বলতেছি, একটু সবাই একটু ফলো করো একটা জিনিস। আমি একটা কিছু বুঝাইলে তারপর সেটা নিয়ে কোশ্চেন করবা, ঠিক আছে? আচ্ছা এককের অঙ্ক 2, 3 বা 7 অথবা 8 হইতে পারে না, এটা খুবই ইজি প্রমাণ করা। তুমি দেখো যে কোনো জিনিসের শেষ অঙ্ক 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 যদি জিরো হিসেবে করি, স্কোয়ার করলে 1 এর লাস্ট ডিজিট হবে 1, 2 এর হবে 4, 3 এর হবে 9, 4 এর হবে 6, 5 এর হবে 5, 6 হবে 6, 7, 9, 8, 4, 9, 1, 0, 0। দেখো এইখানে কিন্তু কোনো কি নাই, 2, 3, 7, 8 নাই। এটা কি করলাম এটা বুঝছো তো? স্কোয়ার করছি সবগুলোকে, লাস্ট ডিজিট স্কোয়ার করলে ইয়েস স্যার অবশ্যই বুঝছি। এই জিনিসই আসবে, তাই না? এর মধ্যে কিন্তু আমাদের 2, 3, 7 অথবা 8 নাই, ঠিক আছে? তাহলে তোমাকে খুব বড় একটা সংখ্যা দিলাম কিন্তু সেটা শেষে 7 আছে, সেটা কি কখনোই পূর্ণবর্গ হইতে পারবে? নো স্যার। না। ঠিক আছে। আচ্ছা আচ্ছা প্রমাণের জন্য একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, আমরা একটু বুঝি একটা ক্যারেক্টারিস্টিক্স আছে কিনা এটা চেক করার যে ক্ষেত্রে আমাদের একটা জিনিস দেখতে হবে। ধরো তোমাকে একটা সংখ্যা দিলাম, এই সংখ্যাটা পূর্ণবর্গ কি না? স্যার না এটা পূর্ণ। না তাহলে স্যার, জীবনেও না। এখন ধরো শেষে 6 আছে, ইয়েস স্যার এইটা এটা পূর্ণবর্গ? পূর্ণ। পূর্ণবর্গ কি হবে? হতে পারে, 100% হবে? হইতে পারে স্যার। হতে পারে। নাও হইতে পারে, ঠিক আছে? এইখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে কখন হবে না, না হওয়ার জন্য একটা কন্ডিশনই এনাফ, কিন্তু হওয়ার জন্য কিন্তু আমাদের সকল কন্ডিশন ফিল আপ করতে হবে, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখবা যে কোনো কিছু প্রমাণ করার ক্ষেত্রে। ভুল প্রমাণ করা খুবই সহজ যে কোনো কিছু, এই জন্যই কিন্তু আমরা মানে প্রমাণের একটা জিনিস দেখছিলাম, কন্ট্রাডিকশন একটা জিনিস করছিলাম, মনে আছে? কন্ট্রাডিকশন ভুল প্রমাণ করা কিন্তু আসলে কম্পারেটিভলি ইজিয়ার, এই জন্য ওই মেথডটা আমাদের বেশি কাজে লাগে, ঠিক আছে? তো একটু খেয়াল করবা সবাই যে ভুল যত সহজে প্রমাণ করতে পারি আমরা, সঠিকটা কিন্তু অত সহজে করতে পারবো না। আচ্ছা উৎপাদক গুলো জোড়ায় জোড়ায় থাকবে, যেমন এটা পূর্ণবর্গ সংখ্যা ধরো এই 36 হলে 6 স্কোয়ার, এইটার উৎপাদক যদি আমি দেখি 36, 2 দিলে হচ্ছে 18, 2 দিলে 9, তাহলে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। উৎপাদকের সবকিছু উৎপাদক গুলো জোড়ায় জোড়ায় থাকবে এখানে, ঠিক আছে? কখনোই এমন হবে না আমি যদি তোমাকে বলি যে হচ্ছে 3 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4, এটা কি পূর্ণবর্গ হবে? না স্যার, জীবনেও না। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, একটা জিনিস বুঝো। তোমাকে বললো যে 3 স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার 3 ইন্টু 10 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 7, এটা পূর্ণবর্গ কিনা? এখানে কিন্তু আমাদের প্রথমে দেখে মনে হইতে পারে যে পূর্ণবর্গ না, কিন্তু এটাকে একটু ভাঙ্গাও, দেখো 3 স্কোয়ার ইন্টু ইয়েস 5, স্যার। 10টাকে ভাঙ্গাইতে হবে, সবকিছুকে মৌলিক পূর্ণবর্গ নিতে স্যার। হবে, প্রাইম ফ্যাক্টরস নিতে হবে। তাহলে 10 কিউব মানে হচ্ছে 2 কিউব ইন্টু 5 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 7, তাহলে 5 এর পাওয়ার দুইটা মিলে কি হবে? 6 হয়ে গেল, আর 2 ইয়েস এর স্যার। পাওয়ার হয়ে গেল
10। 10 এখন কিন্তু মিলে গেছে, ঠিক আছে, একটু খেয়াল করবা এই জিনিসগুলা। আচ্ছা, স্যার জোড় 2 সংখ্যা, 6 কিভাবে মিললো? হ্যাঁ বুঝিনি। স্যার এখানে 2 6 আর 10 কিভাবে জোড়া হলো? 2 6 আর 10 জোড়া না, 2 2 জোড় সংখ্যা, 6 জোড় সংখ্যা, 10 জোড় সংখ্যা, 3 আছে 2টা, তাই না, ইয়েস 5 স্যার। আছে 6টা, জোড়ায় জোড়ায় আছে, বুঝতে পারছো? ওকে ওকে, ফাইন। আচ্ছা, এখন বলতেছি যে শেষে জোড় সংখ্যক শূন্য থাকবে। এটা আসলে খুবই সিম্পল জিনিস, তুমি চিন্তা করো, আমি যে কোনো কিছু স্কোয়ার করতেছি, তার শেষে একটা শূন্য আছে, এটাকে যদি স্কোয়ার করি শেষে 2টা শূন্য চলে আসবে না? ইয়েস স্যার। ইয়েস স্যার। এটা খুবই সিম্পল। 2 3 অথবা 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 অথবা 1 হবে। আমি একটা করে দেখাই। ধরো এইগুলো তোমাকে প্রমাণ করতে বলছে, কিভাবে প্রমাণ করবো? যখন 2 দ্বারা ভাগ করার চেষ্টা করব তখন কি কি নিব? 2x নিব এবং 2x প্লাস 1 নিব, নিয়ে এগুলোকে স্কোয়ার করব। দেখি কত আসে, এটা আসবে হচ্ছে 4x স্কোয়ার, এটা আসবে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1। এখানে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? 0। আর এখানে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? 1, 1 তাই না? এখন 3 এর ক্ষেত্রে কি করতে হবে বলো দেখি, কি কি ধরে নিতে হবে? 3n নিতে হবে, 3n 3n plus 1 প্লাস আর 1, 3n plus 2। 3n প্লাস 2, অথবা এইটার জায়গায় আমি 3n মাইনাস 1 নিলেও সমস্যা নেই, যে কোনো একটা ধরে করলেই হবে, বুঝছো তো? মানে কি দ্বারা ভাগ করতেছি সেই হিসাবে আমি সংখ্যাটা ধরবো। প্রমাণের ক্ষেত্রে আবার বলতেছি এই জিনিসটা ইম্পর্টেন্ট, যে কি দ্বারা ভাগ করতেছি এদিকে আমার লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? 4 এর ক্ষেত্রে কি দিয়ে কিভাবে ধরবো? 4n 4x প্লাস 1, 4n plus 1। 4x প্লাস 2, 4x মাইনাস 1, 4x মাইনাস 2, ঠিক আছে? এইটা ইজিয়ার, ঠিক আছে? আচ্ছা, ওকে স্যার। 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 1 অথবা 4 হবে, সেম জিনিস, ঠিক আছে? 8 দ্বারা ভাগ করলে কি হবে? আচ্ছা, এইগুলার আসলে প্রমাণ প্রমাণ অত ইম্পর্টেন্ট না, মেইনলি হচ্ছে এইগুলো আমার জিনিস ইম্পর্টেন্ট। দশকের ঘরের অঙ্কটি অবশ্যই জোর হবে, এটাও যদি তুমি প্রমাণ দেখতে চাও আসলে দেখানো যাবে সবগুলার, কিন্তু আমার মনে হয় না এগুলো দেখানোর দরকার আছে। এগুলো হচ্ছে আমার প্রপার্টিস, আমরা প্রমাণের মধ্যে এগুলো ইউজ করব, ঠিক আছে? তো তোমরা একটা কাজ করতে পারো, এই জিনিসটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমাদের, যাতে জিনিসটা মাথায় থাকে। আচ্ছা, আর এইটা কিন্তু একটু সিম্পল, দেখো, দুটি ক্রমিক পূর্ণবর্গ সংখ্যার মধ্যে কোনো পূর্ণবর্গ সংখ্যা থাকতে পারে না, অর্থাৎ আমি যদি বলি 7 স্কোয়ার হচ্ছে 49 আর 8 স্কোয়ার কত? 64, এদের মধ্যের কোনো সংখ্যা কখনোই পূর্ণবর্গ হবে না। যেমন ধরো 56, এটা কখনো পূর্ণবর্গ হবে না, ঠিক আছে? আচ্ছা, স্যার এটা অনেক সিম্পল। খুবই সিম্পল। আচ্ছা, এই লাস্টের প্রপার্টিটা একটু আমাদের কাজে লাগে, দেখো, n গ্রেটার দেন 10 কখনোই পূর্ণবর্গ হবে না যদি সবগুলো সংখ্যা একই হয়। যেমন আমি যদি বলি যে 7 7 7 7 7, এটা কি পূর্ণবর্গ হবে? হবে না। 8 8 এমনি 8, তো লাস্টে 7। আরে আমি তো সহজ একটা দেখি, তো 9 9 9 9, এটা তো দেখে মনে হচ্ছে হইলেও হইতে পারে। না স্যার হ্যাঁ, এটা হবে না। এটাও হবে হবে না না। তো। আচ্ছা, এইটা ধরো প্রমাণ আসছে পরীক্ষা, এটা একটু করার চেষ্টা করো দেখি সবাই। যখন হয়তো কোনো সংখ্যা n গ্রেটার দেন 10 পূর্ণবর্গ হবে না যদি সবগুলো অঙ্ক একই হয়। একটু 1 মিনিট সময়, সবাই ট্রাই করো, করো কিন্তু, খুবই ইজি। ওকে, দেখো, এটার প্রমাণটা কিন্তু খুবই সহজ। আমরা বলতেছি যে এ এ এ এ এ এইটা কখনোই কি হবে না? পূর্ণবর্গ হবে না। দেখো,
আমরা জানি যে লাস্ট ডিজিট কখনো কি কি হবে না, 2 টু 3 থ্রি 7 সেভেন অথবা 8 হতে পারবে না। তার মানে আমাদের এই 2 2 2 3 3 3 7 7 7 8 8 এগুলো অলরেডি বাদ। ঠিক আছে, তাহলে আমাদের কি থাকলো, আচ্ছা আমরা একটু দেখি 1 2 3 4 5 6 7 8 9 0 0 0 0 তো আমাদের অ্যান্সারের মধ্যেই পড়ে না, এটা বাদ। 2 3 7 8 বাদ। ঠিক আছে, আচ্ছা আমরা এখন দেখো তো এই যে এই প্রপার্টিটা দেখো, আচ্ছা এটা না, বিজোড় পূর্ণবর্গ সংখ্যার দশকের ঘরের অঙ্কটি অবশ্যই জোড় হবে। তার মানে দেখো লাস্ট সংখ্যাটা বিজোড়, এই সংখ্যাটা জোড়, তাহলে এরা কখনোই ইকুয়াল হইতে পারে? হুম, লাস্ট সংখ্যাটা আর ফার্স্ট সংখ্যাটা যদি দুইটাই, এটা যদি বিজোড় হয়, দেখো এটা যদি বিজোড় হয়, এটা কি কখনোই বিজোড় হইতে পারবে? ও তো দেখছি এই না যে স্যার। প্রপার্টিটা অবশ্যই জোড় হবে, তার মানে বিজোড় সংখ্যাগুলোও বাদ, এটাও বাদ, তার মানে এক হবে না, তাই না? হুম, এক হবে না। এখন খেয়াল করো, আমরা যদি যে কোনো জিনিস দেখি, ধরো নাই 3 3 3 3 3, এইটাকে আমরা বলতে পারি যে 3 ইন্টু 1 1 1 1 1 1। এইটাই জি যদি স্যার। পূর্ণবর্গ না হয়, তাহলে এইটা কি হবে, পুরোটা কিভাবে হবে, তাই না? বুঝতে পারছো? মানে এটা সম্ভবই না। যদি হ্যাঁ, আমি বাকিগুলোও চিন্তা করি 4 এবং 6 তাদের হুম। জন্য একই সবই তো কথাই খাটে। আসলে এই যে 1 স্যার 1 দিয়ে, এখানে 3 3 3 এর সাথে যদি আবার 3 3 3 3 মাল্টিপ্লাই করি সেই হিসাবেও তো মানে মানে 3 গুণ 3 করে তো আবার প্লাস করতে হবে পরে, সেই হিসাবেও হবে না কখনোই। আচ্ছা এইখানে আমি একটা জিনিস বলি, আমি শুধু একটা কেস দেখাইলাম, হ্যাঁ। এখানে 3 দিয়ে যেভাবে হবে না, 5 দিয়ে 4 দিয়ে 6 দিয়ে কোনোটাই হবে না, এইটাকে বলে উইথাউট লস অফ জেনারেলিটি। একজন গ্রুপের সম্বন্ধে কোশ্চেন করছিলা যে এটা কি জিনিস বা কিভাবে করে। তো তোমাদের আরেকটা যে প্রুফ বেসড ক্লাস নিবো, সেখানে এই জিনিসটা আমি একটু এক্সপ্লেন করবো। স্যার এটা তো কি লগের সাথে কোনোভাবে সম্পৃক্ত? না না লগ না, এটা হচ্ছে, এটাকে বলে উইথাউট লস অফ জেনারেলিটি। ঠিক আছে, তার মানে হচ্ছে 3 এর জন্য যদি জিনিসটা সত্য না হয়, 2 3 4 5 যাই নেই না কেন, কোনোটার ক্ষেত্রে এটা সত্য হবে না। ঠিক আছে, এটাকে বলে উইথাউট লস অফ জেনারেলিটি। ঠিক আছে, এই জিনিসটা এমনি জাস্ট একটা এক্সাম্পল দিলাম তোমাদেরকে, আমি শুধু 3 দিয়ে তোমাদেরকে দেখাইলাম না। হ্যাঁ, কিন্তু 5 5 5 5 বা 6 6 6 6 এর জন্য সেম লজিকটা খাটবে না। এই জন্য আমরা প্রথমে একটা দেখাবো, দেখায় বলবো যে উইথাউট লস অফ জেনারেলিটি, অন্য সবগুলোর ক্ষেত্রেও এই জিনিসটা খাটবে। শেষ, বুঝতে পারছো এই স্টেপটা? উইথাউট লস অফ জেনারেলিটি কি জিনিস? ইয়েস ইয়েস স্যার। স্যার। স্যার আচ্ছা আরেকবার আচ্ছা, কি আরেকবার কি উইথ অফ লস অফ জেনারেলিটি নামটা বলবো, এটা কি জিনিস, এটা এক্সপ্লেন করব। জি স্যার। এই যে আমি দেখো 3 দিয়ে শুধুমাত্র এক্সাম্পল দিলাম না, যে সবগুলো সংখ্যা যদি 3 থাকে সেইটা কেন পূর্ণবর্গ হবে না, সেটা এক্সপ্লেন করলাম না। জি স্যার। এখানে আমি যে কোনো সংখ্যা দিয়েই সাবস্টিটিউট করতে পারি না, 3-এর জায়গায় 5 6 7 যা ইচ্ছে তাই দিতে পারি না। হুম, জি স্যার। তো যে কোনো অন্য যাই বসে না কেন, প্রত্যেকটার জন্য সেম জিনিসই ইউজ হবে, এটাকে বলে উইথ অফ লস অফ জেনারেলিটি। আমরা বলি না যে একই ভাবে এটা সমান এটা, একটা জিনিস প্রমাণ করে দেখাই, দেখাই এই যে ধরো একটা খুবই সিম্পল এক্সাম্পল দিই, ধরো এইটা একটা ট্রায়াঙ্গেল আছে, ধরো এইটা এইটা এইটার আর এইটা সমান প্রমাণ করতে হবে, তুমি এই দুটো সমান প্রমাণ করলা, তারপর বললা যে একই ভাবে প্রমাণ করা যায় যে এইটা আর এইটা সমান। একই ভাবে আমরা কিছু জিনিস করি না, এটাকে লেখা এখনো দেখা যাচ্ছে না। ইয়েস স্যার, এরকম প্রায় করা হয়। আচ্ছা এইটাকে বলা হচ্ছে উইথ অফ লস অফ জেনারেলিটি। ঠিক আছে, আহ আচ্ছা তোমাদের এখন, আচ্ছা স্ক্রিন কি থেমে গেছে নাকি, আসছে না না এক্স স্যার, এর ঠিকই আছে। সাংখ্যিক মানের জন্য? আচ্ছা, এইটা হচ্ছে তোমাদের ন্যাশনাল, গত বছরের ন্যাশনালের কোশ্চেন সম্ভবত। ঠিক আছে, এইটা, আচ্ছা এইটা যদি সলভ করতে পারার কথা, কিন্তু একটু টাইম লাগার কথা, হ্যাঁ। কিন্তু তুমি যদি, হ্যাঁ বলো। স্যার এখানে ভেরিফাই ম্যাথমেটিক্যালি এটা বলতে আসলে কি বোঝাচ্ছে, যে গাণিতিক ভাবে যাচাই করো? গাণিতিক ভাবে যাচাই করো মানে হচ্ছে, এখানে তুমি কোনো একটা ভ্যালু বসায়ও যদি প্রমাণ করে দাও তাও হবে, বুঝছো? এক্স এর ভ্যালু 4 বসাও, দিয়ে আসলে মানে এখানে একটা ভ্যালু দিয়ে প্রমাণ করলেই হবে, ব্যাপারটা এরকম না। তুমি চাইলে এটা ইন্ডাকশন দিয়ে করতে পারো, অথবা মানে এখানে সব থেকে ইজি হচ্ছে এখানে ডিরেক্ট প্রুফ করা। হ্যাঁ, ডিরেক্টলি। ভাইয়া বলো। এটা মিডল টার্ম দিয়ে করলে হবে না? করে, আচ্ছা আমি ওইটাই বলতেছি যে আগে মিল টার্ম কি, এরকম কিছু দেখলেই আমরা কি করি, এই যে দেখো তো তোমরা সব, আমি একটা জিনিস করার চেষ্টা করবো এখন, ওইটা যদি হইতো তাহলে ম্যাথ অলিম্পিয়াডে আসতো না। ঠিক আছে, এটা তুমি 2024 করছিলা, সালে আসছিল। তুমি মিল টার্ম দিয়ে করছিলা,
মিডল টার্ম নয়, সম্ভবত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার না এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র দিয়ে দেখি দেখি করছিলাম। আমরা একটু দেখি। হ্যাঁ দেখি। ফার্স্টে আমরা যেটা করার চেষ্টা করি যে হচ্ছে 4 কমন নেওয়া যায় তাই না? তাহলে এক্স জি কিউব স্যার, 4 মাইনাস কমন নিয়ে টু নিলাম। এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস টু স্যার এক্স ওটা প্লাস এক্স ওয়ান। টু দি পাওয়ার 4 ছিল না? আচ্ছা সরি সরি, এটা x⁴ সমস্যা নেই। এই সর। ভাই এই ম্যাথটার সলিউশন আপনাকে ইনবক্সে দিছি, একটু দেখেন তো হয়েছে কিনা আগে করছি। আচ্ছা আমি করাই তোমারটা, এখন সবারটা দেখতে গেলে কিন্তু আসলে এটা আমার জন্য ফিজিবল হবে না। হ্যাঁ একটু দেখো, আমি তো করাই দিব এটা, টেনশন করার কিছু নাই। দেখো ক্লাস শেষে যদি তোমারটা অন্যরকম হয় আমি দেখবো, সমস্যা নেই। আচ্ছা, তো আমাকে এটা মেইনলি দেখতে হবে 4 যেহেতু পূর্ণবর্গ আসছে, ভিতরের পার্টটা আমাদের পূর্ণবর্গ হইতে হবে, রাইট? তাহলে এইটাকে আমরা দেখে কি মনে হচ্ছে একটু ফ্যাক্টরাইজ বা মানে গুণিতক আকারে লেখার চেষ্টা করি। তাহলে এইটাকে আমরা কি করি নর্মালি? হ্যাঁ আমরা হচ্ছে এই যে এইভাবে লিখি না, এক্স এখানে হচ্ছে দেখো 1 আছে আর 1 আছে, তার মানে x−1 দিয়ে মনে হচ্ছে যাবে, তাই না? দেখি x−1 এইভাবে কি করছো কেউ বীজগণিতের এই পার্ট, এই জিনিসগুলা? তাহলে এখানে হ্যাঁ x আমি দিন কিউব আগে লিখবো। শিখলাম এরকম। ইয়েস দেখো এটা স্যার। আমি আসলে কি করতেছি, এই যে এখানেও 1 সহগ এখানেও 1 সহগ, তাই না? তার মানে এখানে আসলে অন্য কোনো ভ্যালু পসিবল না, 1 1 নিয়েই আমার করতে হবে, x−1 নিয়ে করতে হবে। ঠিক আছে, এখানে যদি এখানে লাস্টে 2 থাকতো আমরা x−1 দিয়েও ট্রাই করতাম, 2 দিয়েও ট্রাই করতাম। ঠিক আছে, এখন 1 দিয়ে আসলে মানে মিলবে না, তবুও ট্রাই করতেছি আর কি। দেখি x³ যদি নেই, x4 মাইনাস x³ তাহলে এটা মিলানোর জন্য -x³ নেই। আচ্ছা এটা আরো সহজে দেখানো যায়, সমস্যা নেই, আমি এমনিই দেখাই x³ প্লাস। কিভাবে করছে? আচ্ছা এত কঠিন ভাবে আমি চিন্তা না করি, আমি সহজ ভাবে চিন্তা করি। দেখো এইটার যদি ফ্যাক্টর বের করতে স্যার হয়, ওটাই করতাম। ওইটা করলে আসবে না আসলে, আমি কিভাবে আসবে না সেটা আরেকভাবে দেখাই। x এর ইকুয়াল টু যদি 1 বসায় দেই, তাহলে দেখো 1⁴ -2 প্লাস 3 -2 প্লাস 1, এটা কি 0 হয়? হ্যাঁ এই 0 হচ্ছে, স্যার এটা একটু প্লাস দেখি। 3 1 4 5, তাহলে 5 - 4 = 1 চলে আসছে, তার মানে x−1 দিয়ে কিন্তু এটাকে ভাগ করা যাবে না। নর্মাল যে প্রসিডিউর আমরা জানি সেটা দিয়ে কিন্তু এটা হচ্ছে না। হুম, এখন আমরা এটাকে যদি মনে হয় যে একটু প্যাটার্ন দেখবো, প্যাটার্নও দেখতে পারি। হ্যাঁ এই কাজ আমি অনেক করতাম পরীক্ষায়, যে x=1 এর জন্য এই ভ্যালুটা কত আসে, এটা আসবে 1, সরি 4 আসে। x=1 এর জন্য 4 আসে, তাই না? আর হচ্ছে x=2 এর জন্য আসবে হচ্ছে ধরো 9 আসে, x=3 এর জন্য, আমি এটা আগে করে দেখছি, তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি 49 আসে। এদের মধ্যেও কি কোনো ট্রেন্ড পাচ্ছো? হুম, স্যার এগুলো প্রথম সবকটা পূর্ণবর্গের সংখ্যা। এগুলো তো হচ্ছে, কিন্তু আমরা এই যে 1 থেকে 4 এ আসবো, 2 থেকে 9 এ আসবো, এটা কি ডিরেক্টলি আসতে পারতেছো? হুম স্যার দেখি, প্রথমটা হচ্ছে 2 স্কোয়ার আসছিল, হুম তারপরে 3 স্কোয়ার এসেছিল, তারপরে 7 স্কোয়ার এসছে। তারপর এটা কত আসবে কি মনে হচ্ছে? আচ্ছা এখানে স্যার, সিরিয়াল নাই এখানে। হ্যাঁ আমরা এখানে আসলে দেখো, আমাদের যে কয়টা, আমরা কিন্তু আরেকটা স্কোয়ারের 2টা সূত্র জানি আমরা। একটা a+b² এটা আমরা সারা জীবন এত ইউজ করেছি, আরেকটা আমরা ভুলে গেছি, a+b+c²। ঠিক আছে, এইটা কিন্তু আমাদের এইখানে দেখো অ্যাপ্লাই করা যায়, দেখি মিলে কিনা। 4 × x², এইটা হোল স্কোয়ার নেই। 2x³ এটা কি কোনো স্কোয়ার আকারে লেখা যাবে? হুম, না, লেখা তো যায় না। লেখা যাওয়ার কথা না, তাই না? তাহলে আমরা এটা বাদ, তাহলে এই যে এটাকে লেখার চেষ্টা করি, +x² ঠিক আছে। হুম, লেখা যায়। +1² ঠিক আছে, এই যে 1ও ইউজ হয়ে গেল, যেগুলো ইউজ হয়ে যাচ্ছে আমি সেগুলো মার্ক করে রাখতেছি। +2 × x² × x ঠিক আছে, +2 × x² × 1 +2 × x × 1, এইটা আসার কথা না? এখন দেখো এইটা দিয়ে আমাদের মিলবে না, কারণ কিছু মাইনাস আছে, তাই না? এখন দেখো তো কোনটা মাইনাস হলে আমাদের সুবিধা। এইটা আসবে হচ্ছে 2x³, এইটা আসবে হচ্ছে 2x², এটা আসবে 2x। কোন জিনিসটা মাইনাস আছে এখানে? 2x³ মাইনাস আছে আর 2x মাইনাস আছে, তার মানে এইটাও মাইনাস বানাইতে হবে, এইটাও মাইনাস বানাইতে হবে, তাই না? হুম, তাহলে স্যার -x² দিতে হবে, এই যে x কে যদি আমরা -x -x হোল ধরে স্কয়ার। নেই, তাহলে কিন্তু আমাদের এই দুইটাই মাইনাস হয়ে যায়, তাই না? তাহলে এখানে -x² দিতে হবে, রাইট? ইয়েস এখন স্যার। কি মিলছে?
দেখো আমি কিন্তু র্যান্ডমলি এটা করতে পারতাম, এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, তো র্যান্ডমলি লিখে আমি মিলাইতে পারতাম, কিন্তু আমরা আসলে র্যান্ডমনেস এর উপরে তো নির্ভর করবো না। আমরা দেখবো যে কেন আমরা এইটারও আগেই মাইনাস দিলাম। ঠিক আছে, এইটার আগে কেন দিলাম না? কারণ হচ্ছে এই যে এইখানে আমার মাইনাস লাগবে, এইখানে মাইনাস লাগবে। সবাই কি বুঝতে পারছো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। এই Yes, very good. বুঝলি? তাই এইটাই হচ্ছে আমরা মেইনলি মানে দেখানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, এই- তাহলে এটা হচ্ছে আমাদের হয়ে যায় 4 × x² - x+1 হোল স্কোয়ার। এখন পুরোটাকে কিন্তু এইভাবে লিখে রাখলে হবে না, এটাকে লিখতে হবে 2 × x² - x+1 পুরোটার উপরে হোল স্কোয়ার। দেখো তো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা না? হ্যাঁ স্যার, পুরাটা ইয়েস একটা স্যার। পূর্ণবর্গ Yes, সংখ্যা। sir. এখন তোমাদেরকে একটা জিনিস বলি, Yes, বিশেষ করে ম্যাথ অলিম্পিয়াডের যে ন্যাশনালে এই যে পূর্ণ সংখ্যা, সরি প্রাইম নাম্বার রিলেটেড যে ম্যাথ গুলো আসে, হ্যাঁ নর্মালি একটু ইজি আসে। তো চেষ্টা করবা এইগুলা মিস না করার। এগুলা মিস করলে কিন্তু আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায় অ্যান্সার, মানে মানে প্রাইজ পাওয়াটা কিন্তু। আচ্ছা একটা জিনিস বলি, ম্যাথ অলিম্পিয়াডে প্রাইজ পাইতেই হবে ব্যাপারটা এরকম না। প্রাইজ না পাইলে আসলে ক্লাস করব না বা করব না এরকম কিছু না। ম্যাথ অলিম্পিয়াডে প্রাইজ পাওয়াটাই হচ্ছে বোনাস। হ্যাঁ, মানে প্রাইজ না পাইলেও এখানে আসলে মন খারাপ করার কিছু নাই। পার্টিসিপেট করছো, ন্যাশনাল পর্যন্ত গেছো, এটাই আসলে অনেক। একবার না একবার ন্যাশনালে যাওয়াটাই আসলে একটা অ্যাচিভমেন্ট। আর প্রত্যেকবার তো আবার ন্যাশনালেও যাওয়াটাও একটু টাফ হয়ে যায়। যেমন ধরো আমি একবার 5-এ পাইলাম, পরের বার ক্লাস 6-এ থাকতে যে আমি রিজিওনালে কোয়ালিফাই করবো, এটা কিন্তু ডিফিকাল্ট একটু। 7, 8, 9 এর সাথে আমার হচ্ছে করে তখন পাইতে হবে, সেটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। তো প্রতিবারই পাইতে হবে ব্যাপারটা এরকম না, পাইলে সেটা বোনাস। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা ইজি কোশ্চেন। তো এই ইজি গুলা কিন্তু আমাদের, আমি আরো এক্সাম্পল দেখাই যে এই টপিকের যেগুলো আসে বেশ ইজি আসে। দেখো এটা আমি নিজে বানাইছি, এই যে এইটাও আসছে। হ্যাঁ, তো এইটাও আমি দেখাবো যে কতটা ইজি। আমরা আগে অন্য একটা দেখি। আচ্ছা, 2009টি ক্রমিক সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে বড় সংখ্যাটির সর্বনিম্ন মান কত? এটাও তোমাদের ন্যাশনালের কোশ্চেন। আহ এই কথা কোশ্চেন বোঝাটা আসলে টাফ। বড় সংখ্যাটি সর্বনিম্ন মান মানে কি বোঝানোর চেষ্টা করতেছে? দেখো তো এটার মানেটা কি? 2009টি ক্রমিক সংখ্যা বলতেছি না, তার মানে একটা ধরো হচ্ছে x1, আর এটা হচ্ছে x2, আর এটা হচ্ছে x3, এরকম হয়ে হয়ে x 2009। এই সংখ্যাটা সব থেকে বড় যদি ধরে নেই, এই সংখ্যাটা সর্বনিম্ন মান কত এটা বের করতে বলছে। বুঝতে পারছো কোশ্চেনটা? না স্যার। আচ্ছা, ক্রমিক সংখ্যা বলে দিছে, বুঝো ক্রমিক সংখ্যা। তাহলে আমি যদি একটা সংখ্যা ধরি এক্স, তারপরটা কি হবে x+1, তারপরটা হবে x+2, এরকম না? সরি, তাহলে লাস্ট সংখ্যাটা কত হবে? 2009টা ক্রমিক সংখ্যা হলে লাস্ট সংখ্যাটা কত হবে? x+2009 নাকি 2008? 2008। 2008। 2008। এইটা হচ্ছে এই যে এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে বড় সংখ্যা কি? 2008, x+2008 না? হুম, ইয়েস স্যার। আমাকে বলছে x+2008 এর সর্বনিম্ন মান কত এটা বের করো। যদি আমাদের এই সবগুলো সংখ্যা যোগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হয়, তো অর্থাৎ এই যে x+x+1 + x+2 ডট ডট প্লাস এইটা হচ্ছে একটা কি কে স্কোয়ার, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা। বুঝতে পারছো? আচ্ছা কেউ ইয়েস যদি স্যার, এটা, বুঝছি। ইয়েস স্যার। আচ্ছা তোমরা যদি কেউ করে থাকো এটা, তাহলে আমাকে সলভ দিতে পারো, অথবা একটু ট্রাই করো 2 মিনিট সময়, মানে ওকে প্রসেসটা স্যার, দেখো আমি আমি একটু দেখি। না। আচ্ছা আজমাইন একটা দিছো, এটা ঠিক আছে, তোমার প্রসেসটা ঠিক আছে। কেউ কোনো সলিউশন দিছো? আমি এই সময় দেখে ফেলি তাহলে। এই টপিক থেকে মোটামুটি ইজি কোশ্চেন আছে, ঠিক আছে, তো চেষ্টা করবো এগুলো সব অ্যান্সার করার। স্যার এর আগের ম্যাথটা বুঝিনি। আগের ম্যাথ বলতে এই যে এই- এইটা পারফেক্ট স্কোয়ার, এটা ইয়েস স্যার।
এটাকে তুমি হচ্ছে একটু নিজে থেকে একটু জিনিসটা লেখো, লিখে 4 কমন নাও, হ্যাঁ। তারপর এই জিনিসগুলাকে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এই ফর্মুলাতে নিয়ে আসার চেষ্টা করো। আমি একটু ফর্মুলাটা লিখে দিচ্ছি। এ প্লাস স্যার বি তো প্লাস সি টু স্কোয়ার ইকুয়াল, স্কোয়ার মাইনাস হ্যাঁ বলো। এক্স পর্যন্ত বুঝে তারপরে 2 × x² ইন্টু 1 প্লাস 2 × -x × 1 কিভাবে নিলাম একটু বুঝিনি। এই যে এটা হচ্ছে সূত্র, ঠিক আছে? এটা কি জানো? সূত্রটা জানো? না এই যে এই সূত্র দেখো, এটা একই জিনিস, হ্যাঁ। সূত্রটা দেখলেই বুঝবা এটা, ঠিক আছে? স্যার সব থেকে বড় সংখ্যার সর্বনিম্ন মান কি করে হয়? দেখো এখানে এক্স এর বিভিন্ন ভ্যালু হইতে পারে না? হুম। জি স্যার। তার মানে এক্স এর বিভিন্ন ভ্যালু আছে, মানে এই জিনিসটারও ডিফারেন্ট ভ্যালু আছে। এখন ধরো এক্স এর আমি দুইটা মান পাইলাম, একটা হচ্ছে x = 3, আর একটা হচ্ছে x = 2000। তাহলে এই ভ্যালুটা দুইটা হইতে পারে না? একটা হইতে পারে 2011, আর একটা হইতে পারে কি 4008। তাহলে এদের মধ্যে সব থেকে ছোট কি? এইটা, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে? ওকে স্যার। স্যার 2011 কিভাবে পেলাম? এই যে আরেকবার এক্স একটু বুঝতে প্লাস পারবে? 2028, এই যে x + 2008, এক্স এর ভ্যালু 3 নিলে 2011 না, আর এক্স এর ভ্যালু 2000 নিলে 4008। তবে অবশ্য এক্স এর টু ভ্যালু 1। থাউজেন্ড ইলেভেন তো এটার আনসার না, হ্যাঁ অন্য আনসার। আমি তো বলি এই দুটো তো আমি মনে করছি আর কি, এই দুটো তো পাবো না, কত পাবো স্যার সেটা তো এখন জানি না। হ্যাঁ বলো। এই এটা এই 2009 প্লাস 2008 হবে না? ক্রমিক সংখ্যা বলছে, একটা এক্স আর একটা x+1 আর একটা এইভাবে হয়ে হয়ে লাস্টেটা হবে x+2028, কিভাবে হিসাব করতে হবে? স্যার এই সবগুলোর যোগফল পূর্ণবর্গ। সবগুলোর যোগফলটা হচ্ছে আমার পূর্ণবর্গ, তার মানে এই যে যোগ করি, এই যে এই যে k² বা p² যে কোনো ভাবে লেখা যায়, ঠিক আছে? আরেকবার বোঝাতে পারবেন? আমি মানে ক্লিয়ার হইনি। আচ্ছা, 2009টি ক্রমিক সংখ্যা, এটা বুঝতেছো? এই যে 2009টি ক্রমিক সংখ্যা এখানে, ইয়েস স্যার। এই সবগুলো আমি যোগ করলাম, যোগ করলে যোগফলটা কি হবে? একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ইয়েস স্যার। এখন এটা যদি হয় তাহলে এই ভ্যালুটার সর্বনিম্ন মান কত, এটা বলছে। মানে আমার মেইন টার্গেট হচ্ছে এক্স এর সর্বনিম্ন মান বের করা, ঠিক আছে? ইয়েস স্যার। এক্স এর সর্বনিম্ন মান যদি বের করতে পারি তাহলে তো অটোমেটিক্যালি আমি x + 2028 এরও সর্বনিম্ন মান বের করতে পারবো, রাইট? ইয়েস স্যার। এই আচ্ছা, এখানে আমাদের কিন্তু ধরাটা আসলে মেইন জিনিস, হ্যাঁ। মানে কিভাবে ধরবো সংখ্যাগুলো, এটা কি বলতে পারবা? সবাই স্যার কি, প্রথমে আচ্ছা আমি আমি একটা জিনিস লিখি, সবাই কি এটাই ধরছো যে প্রথমটা হচ্ছে এক্স, তারপরটা x+1, তারপরটা x+2, এভাবে ধরছো সবাই? ইয়েস স্যার। জি স্যার কেউ এভাবেই কেউ কি ধরেছি। অন্য ভাবে ধরছো? জি স্যার আবার বলবেন। কেউ কি অন্য কোনো ভাবে ধরতে পারছো? এইভাবে ধরলে ম্যাথটা কঠিন হবে, এর থেকে সহজ ভাবে ধরলে আরো ম্যাথটা সহজ হবে। স্যার আমি ধরে নিয়েছি যে মিডল টার্ম হচ্ছে এক্স।
আর আমি স্যার হচ্ছে এক্স এর স্যার আগেরটা এক্স মাইনাস ওয়ান, তার আগেরটা এক্স ভেরি মাইনাস গুড। টু। দেখো এইভাবে করলেও কিন্তু আমাদের ম্যাথটা হবে, হ্যাঁ, কিন্তু জটিল হবে। কারণ কি, আমি যদি x+x+1 প্লাস x+2 x+2008 করতে যাই, আমার আসলে এগুলো আবার যোগ করতে হবে না, ঝামেলা। এর থেকে সহজ কি দেখো তো, আমরা মিডিলটা আমরা যদি নিয়ে তাহলে তো সহজ হয়ে যায়। মাঝেরটা হচ্ছে x, তারপর কি x-1, এটা হচ্ছে x+1, তারপর x-2, এটা হচ্ছে x+2, তাই না? এইভাবে ইয়েস কিন্তু স্যার। ধরলে আমার সুবিধা। তাহলে প্রথম টার্মটা কি হবে? এটার অর্ধেক, x-1004, তাই না? হুম, প্লাস x-1003, এরকম করে করে x প্লাস ডট 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 x+1003 প্লাস x+1004 ইকুয়ালস টু কে স্কোয়ার। কেন এই কাজটা করলাম সবাইকে বুঝতে পারছো? যাতে আমাদের এই ইয়েস স্যার। নাম্বার -1004-এর গুলো সাথে যাতে কেটে যায়। +1004 কেটে যায়। ঠিক আছে, আমি কিন্তু চাইলে নর্মালিও করতে পারি, ম্যাথটা জটিল হবে, এইভাবে ম্যাথটা সহজ। তাহলে কি দেখো তো, আমি এখানে এক্স কতগুলো আছে? 2009টা আছে না এক্স? 2009 এক্স -1004 প্লাস 1004 -1003 প্লাস 1003, সব কিন্তু কাটাকাটি হয়ে যাবে, তাই না? ইকুয়াল টু কে স্কোয়ার হচ্ছে। হ্যাঁ, এটা কি সবাই বুঝছো? ইয়েস ইয়েস স্যার। স্যার। হুম, আচ্ছা ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা একটু খেয়াল করি। এখানে বলতেছি যে আমরা লোয়েস্ট ভ্যালু লাগবে, হ্যাঁ, লোয়েস্ট ভ্যালু যদি নিতে চাই, তাহলে এই যে আমাদের শুধু 2009 এক্স থাকতেছে, তাহলে 2009 এক্স ইকুয়ালস টু কে স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো 2009কে আমার ফ্যাক্টরাইজ করতে হবে আসলে, তাছাড়া কি ম্যাথটা করতে পারবো? নো স্যার। 2009কে নো স্যার। ফ্যাক্টরাইজ করো দেখি। একটা জিনিসকে ফ্যাক্টরাইজ করার জন্য কি কি করবো আমি, বলো তো, কত পর্যন্ত ট্রাই করবো? 7 স্কোয়ার × 41। 7 স্কোয়ার × 41 পাচ্ছি। এটা কিভাবে করতেছি একটু দেখি। অনেকেই আছে ক্যালকুলেশন খুবই ফাস্ট করতে পারে, আমি তাদের মধ্যে একজন না, আমার খুবই স্লো ক্যালকুলেশন। এই জন্য আমার অনেক কিছু টেকনিক মেনটেন করতে হয়, তাছাড়া ওদের সাথে পারা যায় না। ঠিক আছে, দেখো 2009 এইটাকে ভাগ করার চেষ্টা করতেছি, এটা কি 1 দিয়ে ভাগ যাবে? 1 দিয়ে তো যাবে, 2 দিয়ে যাবে? না, না। যাবে না। 3 দিয়েও তিন যাবে না, দিয়ে যাবে না, 5 কারণ দিয়েও 9 যাবে আর না। 2 11 যাবে। আমি বলতেছি দেখো, 3 দিয়ে যাচ্ছে না, 4 দিয়ে তো যাবেই না, 2 দিয়ে যদি না যায়, 4 6 8 10 কিছু দিয়ে যাবে না, 5 দিয়ে তো যাচ্ছে না, 6 দিয়ে কি যাচ্ছে? 6 দিয়েও যাবে না, কারণ 2 দিয়ে যাচ্ছে না। 7 দিয়ে দেখি তো, 7, 7 দুগুণে 14, 6 60, 7 8 56, 49, 7 7 49, মিলে গেছে কিন্তু, হ্যাঁ, 7 দিয়ে ভাগ যায়। এই 287, এটাকেও দেখবা যে 7 দিয়ে ভাগ যায়। এটাকে 7 দিয়ে ভাগ করলে কত হয় দেখি? 4 7 28, 1 41। বিভাজ্যতা তাহলে রুল। আমরা দেখতেছি যে, 41 প্রাইম নাম্বার। তাহলে আমরা দেখি এই যে এই জিনিসটা আমরা বলতে পারি 2009 এক্স ইকুয়ালস টু কে স্কয়ার। আচ্ছা, কে কি কোশ্চেন করতেছো বলো তো একটু। স্যার 7-এর কি রুল নেই? 7-এর রুল আসলে একটু জটিল, 7-এর রুল অ্যাপ্লাই করার থেকে 7 দিয়ে ভাগ করে দেখা সহজ আমার কাছে যেটা মনে হয়। ঠিক আছে, 2009কে আমরা লিখতেছি হচ্ছে 49 × 41 ইকুয়ালস টু কে স্কয়ার। তাহলে কে স্কয়ার যদি মাইনাতে চাই, আমরা কি জানি সবগুলো পেয়ারে থাকবে। দেখো 49 মানে 7 স্কয়ার, 41 নিজে একটা মৌলিক সংখ্যা না? কিভাবে বুঝলাম? 41 নিজে একটা মৌলিক সংখ্যা না? তাহলে এক্স এর লোয়েস্ট ভ্যালু এখানে 41 না? কারণ 41 গুণন 41 তো আমার লাগবেই যদি কে স্কয়ার বাড়াতে চাই, তাই না? কারণ কি, মৌলিক গুণিতক গুলো কি আকারে থাকবে? জোড় আকারে থাকবে। আমি কিন্তু চাইলে এক্স ইকুয়ালস টু 41 না লিখে এক্স ইকুয়ালস টু 41 গুণন 4ও লিখতে পারি, তাও কিন্তু আমার পূর্ণবর্গ হবে, তাই না? কারণ কি, 41 গুণন 4 মানে হচ্ছে এই যে দেখো 7 স্কয়ার × 41 স্কয়ার × 2 স্কয়ার, এটাও তো কে স্কয়ার হইতে পারে, তাই না? কিন্তু এটা লোয়েস্ট হবে নাকি এটা লোয়েস্ট হবে? স্যার উপরেরটা। উপরেরটা লোয়েস্ট হবে না? হ্যাঁ, তার মানে আমরা কোনটা নিব? এই যে সর্বনিম্ন মান যেহেতু বলছে, আমরা এক্স ইকুয়ালস টু 41 নিব। বুঝতে পারছো সবাই? তাহলে এক্স ইকুয়ালস টু ইয়েস স্যার। 41। ঠিক আছে, এখন সব থেকে বড় সংখ্যাটা কত ছিল? এইখানে সবাই ভুল করবা। 1004 ছিল। এক্স এক্স প্লাস প্লাস 1004। 1004 ছিল, এখানে কিন্তু এক্স প্লাস 2008 ছিল না। আমি কিন্তু এটা দিয়ে করতেছি না।
এক্স প্লাস 2008 তাহলে কত হয়? 41 যোগ 2000 1004 1045 1045 হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। স্যার হ্যাঁ বলো। যদি আমি ওই যে x+x+1 দিয়েও যাই তাহলেও কোনোভাবে এই একই একই কথা। আনসারটা আসবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। শোনো, যাদের একটু কনফিউশন লাগতেছে যে কিভাবে করলাম, তোমরা যদি চেষ্টা করো এই যে x+x+1+x+2 ডট 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 কে স্কয়ার এইভাবে করতে পারো। এক্স প্লাস স্যার 2008 আমি একটু দেখাই, একটু একটু ওয়েট। তাহলে এক্স এখানে কতগুলো? 2009টা, 2009 এক্স প্লাস 1 যোগ 2 যোগ 3 যোগ ডট ডট কত পর্যন্ত? স্যার 8 2008 পর্যন্ত। পর্যন্ত। তাহলে এদের যোগফল কত হওয়ার কথা? দেখো তো, প্রথম পদ যোগ শেষ পদ, 1 যোগ 2008 2009 স্কোয়ার বাই ইন্টু 2009 ডিভাইড বাই 2। ঠিক আছে? এই, এটা কি ভুল করলাম? টার্ম কয়টা? স্যার 1+2009 হবে না 2009 দিয়ে গুণ করলে? 2008 গুণ 2009 হবে না? স্যার 2000 মানে ইনটু 2008 হবে এখানে। একটু 2008 হওয়ার কথা। হ্যাঁ, এখন মিলতেছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 2009 গুণন 1004, 2009 এক্স প্লাস এইটা। দেখো এখান থেকে কি 2009 কমন নেওয়া যায় না? ইয়েস স্যার, আমি 2009 কমন এরকম নিলে করেই এক্স প্লাস করেছিলাম। 1004 ইকুয়ালস টু কে স্কোয়ার। এখন এইটার হচ্ছে আবার যেই কাজ করছি সেই সেম কাজ করতে হবে, কিন্তু এইটা হচ্ছে কিন্তু ফ্যাক্টরাইজ করা আগেরটার থেকে ডিফিকাল্ট। এই জন্য আমি আগেরটা করছি। বুঝতে পারছো? এটাকে ওকে স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, একটু আগের মনে হয় কোশ্চেন আছে, আমি একটু কোশ্চেন দেখি। জাফর সাদিক, কি কোশ্চেন? স্যার আমরা কি x ইজ ইকুয়াল টু 0 দিয়ে করতে পারলে সব সর্বনিম্ন সংখ্যাটা পাবো না? না, ক্রমিক সংখ্যা তো এক্স না। ইকুয়াল টু 0 বসাও, তাহলে সংখ্যাগুলো পাবা হচ্ছে 0 1 2 3 20208। এইগুলো সব যোগ করে দেখো পূর্ণবর্গ আসবে না। স্যার মানে স্যার আমি মাঝের টার্মটাকে যদি 0 ধরি তাহলে তো আমরা স্যার একটা যোগফল একটা ইয়ে পূর্ণবর্গ পাই, কারণ 0 একটা পূর্ণবর্গ ধরা যায় না স্যার? দেখো দেখো, আমি তোমাকে বলি, তুমি মাঝের সংখ্যাটা 0 ধরতেছো, ঠিক ইয়েস আছে? স্যার। তার আগে তুমি -1, প্রথম সংখ্যাটা কি আসবে? -1004। লাস্ট সংখ্যাটা কত? 1004। প্লাস 1004। তুমি বলতেছো এদের যোগফল একটা পূর্ণবর্গ? 0 পূর্ণবর্গ সংখ্যা। স্যার আমার তো তাই মনে হচ্ছে স্যার। এই 0 কে কি পূর্ণবর্গ ধরি আমরা? আমরা কিন্তু ধরি না। এটা কনফিউশন লাগতে পারে যে 0 কেন পূর্ণবর্গ হবে না। আসলে এটার এক্সাক্ট রিজন কি আমি জানি না, কিন্তু 0 কে কেন পূর্ণবর্গ ধরি না আমরা? আমার কাছে মনে হয় তো যেহেতু ক্রমিক সংখ্যা না, ক্রমিক এই কেন? 0 কে পূর্ণবর্গ তোমাদের কি মনে হয়? আমার তো মনে হয় না, আমি কখনো 0 কে পূর্ণবর্গ ধরে হিসাব করি না। এই যে আমিও তো স্যার 0 জিরো 0 স্কয়ার ইকুয়াল 0ই তো হয়, 0 ইনটু 0 ইকুয়াল 0 হয়। তাহলে তবুও পূর্ণবর্গ এটা সংখ্যা, কাউন্ট করা জিরো এটা আসলে মানে এই কাউন্ট শোনো, পূর্ণবর্গ সংখ্যা বলতে বোঝায় পজিটিভ সংখ্যা হইতে হবে সংখ্যাটা। এইটা সমুদ্র একটা রিকোয়ারমেন্ট, পূর্ণবর্গ সংখ্যাটা পজিটিভ হইতে হবে, এরকম কিছু একটা স্যার আছে। জিরো কোনো সংখ্যা নয়। 0 পূর্ণবর্গ সংখ্যা না, এটা আমি জানি, কিন্তু কি জন্য নয় এটা কারণটা এখন বলতে পারতেছি না। দেখি আমি এটা খুঁজে তোমাদেরকে 0 অ্যান্সার দেওয়ার ন্যাচারাল নাম্বার না। পূর্ণবর্গ সংখ্যা হইতে হলে ন্যাচারাল নাম্বার হইতে হবে, এরকম একটা রিকোয়ারমেন্ট আছে। আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না, কিন্তু এরকম একটা রিকোয়ারমেন্ট আছে। আমি জেনে তোমাদেরকে নেক্সট ক্লাসে জানাবো এটা, কিন্তু 0 দিয়ে হবে না এটা। হ্যাঁ বলো। Sir, if 2009 into x plus 1004 is equal to k square, এই জিনিসটাকে যদি ফ্যাক্টরাইজ করে তাহলে কি জল করা দাও হবে? না, বেশি জল দাও না, এত জল একই দাও রেজাল্ট, না, একটু বেশি করে একই রেজাল্ট ইকুয়ালস টু তোমার হচ্ছে তখন একবারে 1045 চলে আসবে। দেখো এই যে 2009 আছে, এটা কি জিনিস? 2009 এর ফ্যাক্টরাইজ করতে হবে, আমরা করছি এর আগে। এটা কত? Sir, x এর মান 49 কত গুণন আসবে? 48। হ্যাঁ Sir, x এর মান 1045 আসবে? হ্যাঁ হ্যাঁ, এইখানে এক্স এর ভ্যালু তো 1050 আসবে না। দেখো এখানে আমাদের লাস্ট ভ্যালু কত? এক্স প্লাস 2008 না, নেগেটিভ আসবে, এক্স এর ভ্যালু নেগেটিভে চলে আসবে। মানে এটা ডিফিকাল্ট হয়ে যায় একটু আর কি। আমার আগেরটা কিন্তু সহজ ছিল, এটাতে আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, বুঝছো? Sir, x এর ভ্যালু তাহলে কত?
আমার তো এক্স এর ভ্যালু ম্যাথ না, আমি বলছি এই একটু মাইক দেখো, মাইক দেখো। আমার কিন্তু অ্যান্সার এক্স না, অ্যান্সার হচ্ছে এই তোমার কাছে অ্যান্সার হবে x+2008। এই ভ্যালুটা আলটিমেটলি আমার 1045 আসবে, ঠিক আছে? আচ্ছা আমরা এটা দেখি। এই যে এইটা আমি তোমাদেরকে প্রমাণ দেখানোর জন্য দেখাই নাই, এইটা হচ্ছে আরেকটা জিনিস যে পরীক্ষায় কিভাবে ধরবো। আগের ম্যাথে আমরা কিন্তু x+1 ধরেও করতে পারতাম, কিন্তু করি নাই কারণ সেটা জটিল হবে। এই ম্যাথেও চিন্তা করো, 4টি ক্রমিক সংখ্যার সাথে 1 যোগ করলে, এখন 4টা ক্রমিক সংখ্যা কি আমি কি ধরবো? x+1, x+2, x+3 এভাবে ধরবো, নাকি হচ্ছে x-2, x-1, x+1 এইভাবে ধরবো, নাকি x-1, x+1, x+2? কোনটা ধরবো বলো তো? যে কোনো একটাই। স্যার কোনটা এক্স কে ইজিয়ার হবে? মাঝখানে রাখবো। এক্স কে মাঝখানে রাখা যাবে না, কারণ 4টা ক্রমিক সংখ্যা আছে, তাই না? তো যখন দেখো ক্রমিক সংখ্যা বা কনজিকিউটিভ নাম্বার বা জোড় ক্রমিক সংখ্যা, বিজোড় ক্রমিক সংখ্যা যাই বলি, যদি 4টা 6টা এরকম হয়, তাহলে কিন্তু আমাদের এই জিনিসগুলো আরো বেশি ভেজাল, তাই না? দেখো তো এই জিনিসটা বেশি জি ভেজাল হয়ে স্যার, যাচ্ছে, এই আরো জিনিসটা আরো একটু ভেজাল বেশি হয়ে যাচ্ছে। ভেজাল। তো আমি কখনোই এই যে 4টি ক্রমিক সংখ্যা এখানে আমরা x-x ধরার চেষ্টা করব না, এখানে আমরা ডিরেক্টলি x ধরবো, x+1, x+2, x+3 ধরে ম্যাথটা করব। কিন্তু পরের পার্টটায় দেখো 5টি ক্রমিক সংখ্যার ম্যাথ দিছে, এইখানে কিন্তু আমরা ধরতে পারি চাইলে x-2, x-1, স্যার x+1, x+2। এইটা ইজিয়ার হবে, ঠিক আছে? আমি বলতেছি না যে x+1, x+2, x+3, x+4 দিয়ে করলে ম্যাথ হবে না তা না, কিন্তু এইটা স্যার ইজি হবে। হ্যাঁ বলো। স্যার আমরা এটাকে একটা ফাংশন ধরে নিতে পারি না? ফাংশন? ইয়েস স্যার। কি করবা? স্যার আমরা কি ইন্ডাকশন দিয়ে করতে পারি? আচ্ছা শোনো, যে কোনো ম্যাথ যে কোনো ভাবেই করা পসিবল, ঠিক আছে? ইম্পসিবল কিছুই না, কিন্তু এখানে ডিরেক্ট, এই যে আমি ডিরেক্ট করে দেখাই কত সহজ। আচ্ছা এটা আমার কাছে করা আছে, নিচে তোমাদের দেখানোর জন্য রাখছি, এই যে দেখো। এরকম একটা প্রুফ মনে হয় কোন টেক্সট বুকে জানি দেখেছিলাম আমার জানা মতে। এটা হচ্ছে চায়না ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াডের সম্ভবত একটা লোয়ার গ্রুপের কোশ্চেন সম্ভবত, মানে আর্ট একটু অ্যান্ড ফেমাস ক্রাফট অফ প্রবলেম সলভিং এই বইটাতে ছিল হইতে এটা। পারে। 1 2 3 হচ্ছে না। ইন্টারনেট থেকে নিচ্ছি। দেখো এখানে কিন্তু আমরা 4টার জন্য ডিরেক্টলি 0 মানে +1, +2, +3 নিচ্ছি, ঠিক আছে? কিন্তু 5টার জন্য কিন্তু আমরা এটা নিব না। 5টার জন্য আমরা কি নিব? x-2, x-1, x, x+1, x+2। বুঝছো? কখন আমরা মাইনাস প্লাস সহ নিব আর কখন শুধুমাত্র প্লাস নিব? যখন জোড় থাকবে তখন কিন্তু আমাদের এইটা সুবিধা প্লাস নিয়ে করা, আর বিজোড় থাকলে এইভাবে মিলে যায়। কারণ কি দেখো, বিজোড় থাকলে মধ্যের এক্সটার জন্য হবে, কিন্তু সাইডের গুলো কিন্তু আবার দেখো -2 +2, -1 +1 হয়ে যাচ্ছে, এটা কিন্তু সহজ হয়, ঠিক আছে? এখানে একটা ব্যাপার আছে, যদি বলে যে আচ্ছা জোড়, স্যার, 5টা ক্রমিক সংখ্যা নাকি 5টা ক্রমিক এটা বর্গ গুণফল সংখ্যা? হবে মনে হয় ওখানে, ক্রমিক সংখ্যার গুণফল। ইংরেজিটায় লেখা 5টা ক্রমিক বর্গ সংখ্যা। 5টা ক্রমিক বর্গ সংখ্যা হবে এটা, আচ্ছা বর্গ বর্গ। ঠিক আছে, আমি জাস্ট এইটা তোমাদের, আমাদের এই প্রমাণটা কিন্তু এখানে আমার ফোকাস না, আমি তোমাদের কি কি বোঝানোর চেষ্টা করতেছি এটা কি বুঝতেছো? যখন কখন এইরকম নিব আর কখন এক্স মাইনাসে নিব সহ প্লাসে নিব, এটা কি বুঝতেছো? জোর হইলে এইভাবে স্যার নিবা, বেজোর জি হইলে স্যার। এইভাবে নিবা, তাহলে সুবিধা হবে, বুঝছো? জি এই যে যেমন এই ম্যাটটা, এই যে এই ম্যাটটা, এইখানে যদিও এখানে 2009 এর জায়গায় 2008ও যদি থাকতো, ঠিক আছে, তাও কিন্তু আমরা মাইনাসেরটাও নিতাম, এটা কিন্তু এক্সেপশন। 8 থাকলে মাইনাস নিতাম, কারণ কি আমরা যোগ করতেছি, যোগ করলেও সেখানে একটা টার্ম বাদে সব মাইনাস হয়ে যাইতো না, একটা থাকতো, তাই না? কিন্তু এখানে কিন্তু আমাদের সেরকম না, ঠিক আছে? বুঝছো কি আমরা কখন মাইনাস সহ নিচ্ছি, কখন প্লাসটা নিচ্ছি শুধু, স্যার। মেন জিনিসটা কি বুঝছো? আচ্ছা, এটা তোমাদের ম্যাথ না, এটা জাস্ট আমি বোঝানোর জন্য দিছি। আচ্ছা এইটা খুবই সহজ একটা ম্যাথ। আচ্ছা আজকে একটু ক্লাসটা শেষ করি, আচ্ছা টাইম তো শেষ, আজকে ক্লাস শেষ করি, নেক্সট দিন আমরা কিছু প্রমাণ ভিত্তিক ম্যাথ দেখবো, হ্যাঁ? আমরা দেখলাম যে সবাই প্রমাণ ভিত্তিক ম্যাথ করতে ইচ্ছুক, তাহলে আমরা নেক্সট দিনে কিছু প্রমাণ ভিত্তিক ম্যাথ দেখবো। আজকেও কিন্তু 2 একটা দেখলাম, নেক্সট দিনে কিছু দেখবো। আর এটা তোমরা হোমওয়ার্ক হিসেবে রাখো, হ্যাঁ? আচ্ছা মাহির, এই ইয়া দেখাচ্ছ কেন, ক্লাস কয়টা? স্ক্রিনে দেখাচ্ছ কেন?
এখন ক্লাস নর্মালি 10টায়, আমি আজকে 9:50 নিচ্ছি কারণ গতদিন আমার কিছু সময় নষ্ট হয়েছিল। এই আচ্ছা, এটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা হোমওয়ার্ক থাকবে, নেক্সট দিন শুরুতে এটা সলভ করবো। আচ্ছা, আর শোনো, তোমরা সবাই যদি আমাকে ইনবক্সে যদি দাও, আমি কিন্তু সবারটা সলভ করে দেওয়া আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে? চেষ্টা করি কিছু সলভ করে দেওয়ার, কিন্তু সবারটা কিন্তু সবগুলো সলভ করে দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না, এটা একটু মাথায় রাখিও। গ্রুপে দিলে নেক্সট বাকি ক্লাস কি করে দিতে পারবো। আগামীকাল? হ্যাঁ, আমি কিছু না বললে এই কন্টিনিউয়াস ক্লাস চলবে, কালকে পরশুদিন ক্লাস চলতে থাকবে, 10টায় ক্লাস, সবসময় 10টায় ক্লাস। স্যার ন্যাশনাল পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস হবে না? না না, 12টা ক্লাস তোমাদের, আজকে সম্ভবত 9 নাম্বার ক্লাস, আর 3টা ক্লাস আছে। স্যার আর ন্যাশনালের আগের দিন পর্যন্ত ক্লাস হবে না? না না না, 12টা ক্লাস তোমাদের, 9টা হয়ে গেছে আজকে, আর 3টা বাকি আছে। স্যার আচ্ছা, 12টা আজকে ক্লাস, হ্যাঁ, কি করছেন? 12টা ক্লাস স্যার 12টা ক্লাসের পর কি স্যার ন্যাশনাল আগের দিন রেকর্ড ক্লাসগুলো আবার দেখা যাবে? রেকর্ড ক্লাস তুমি আজকেও দেখতে পারো, কোনো সমস্যা নেই। রেকর্ড ক্লাসের অ্যাক্সেস পাওনি? জি স্যার পাইছি। ওগুলো দেখতে থাকো, ওগুলো দেখতে থাকো, সমস্যা কি? যে কোনো সমস্যা হইলে বলবা, সমস্যা নেই। রেকর্ড ক্লাস দেখতে থাকো। ওকে স্যার। আর রেকর্ড ক্লাসের অ্যাক্সেস যদি কেউ না পাও, গ্রুপে মেসেজ দিবা, অথবা ওই যে নীলয়কে মেসেজ দিবা ইনবক্সে, ও অ্যাক্সেস দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফিজ স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।